আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিভিন্ন স্কুল কলেজের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির বিষয় নিয়ে। বেশ অনেক দিন ধরে তারা বিভিন্ন জল্পনা কল্পনা এবং আন্দোলনের মধ্যে তারা বেগমান ছিলেন, কিন্তু অবশেষে তাদের সে আন্দোলনের সুফল তারা পেতে যাচ্ছেন এবং তাদের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। তারা বিভিন্ন স্কুল কলেজে শূন্য পদের বিপরীতে বদলির সুযোগ পাবেন। একজন শিক্ষক সে সর্বোচ্চ 2 বার বদলির সুযোগ পাবেন এবং একজন শিক্ষিকা সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। বিভিন্ন স্কুল কলেজ থেকে শূন্য পদের তারা তথ্য দিবে এবং এই তথ্যর বিপরীতেই সেপ্টেম্বর মাসের ভিতরে মাসে তারা এই তথ্য পাবে এবং এই তথ্যর ভিত্তিতেই বিভিন্ন স্কুল কলেজে তারা বদলির জন্য সুযোগ পাবেন এবং গণবিজ্ঞপ্তি ছাড়াই তারা বছরের সর্বপ্রথমের দিকে বা তাদেরকে আবেদনের একটা সময় নির্ধারণ করা থাকবে, এই সময়ের ভিতরেই তারা বদলির জন্য সুযোগ পাবেন। তবে গণবিজ্ঞপ্তির বিষয়টি এখনও সেটা এনটিআরসির কাছে আগের মতোই রয়েছে, নতুন কোনো উদ্যোগ বা এখনও সেটার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আর বদলির ক্ষেত্রে কী কী শর্ত এবং কোন কোন নিয়মে এবং কীভাবে বদলিটি করা হবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সুপারিশ বা নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপনটি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং আগস্টের যে বদলি নীতিমালাটি ছিল অলরেডি সেটি বাতিলও করা হয়েছে। একজন বদলির সাধারণ শর্তগুলো হচ্ছে এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে এবং 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে এবং 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরি আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন, তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। এখানে একটি বিষয় শর্তের মধ্যে রয়েছে, প্রথমে যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন এবং বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন, তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনায় বদলির অনুমোদন করা হবে। চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলা কেন্দ্রের দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে। আরও রয়েছে, একটি পদের জন্য প্রতিযোগিতা আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনা বলে যোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদের নিয়োগের সুপারিশ করবে। আবেদন নিষ্পত্তি যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাওসি সফটওয়্যার তৈরি অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলি শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠান অনলাইনে ট্রান্সফার করা হবে। বদলিকৃত শিক্ষকদের এমপি অন্যান্য আর্থিক সুবিধাদি জ্যেষ্ঠতা ধারাবাহিকতার পূর্ববত বজায় থাকবে। আর যত নিয়ম বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। আরও যত নিয়ম বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পর পরবর্তীতে 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এনটিআরসি ও মাওসির মহাপরিচালক অনলাইনে অবহিত করবেন। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে।
তবে এখানে বদলির বিষয়টি নিয়ে কিছু সুফল এবং এখানে কুফলের পরিমাণ খুবই কম। তবে টিএডিএ এখানে তাদেরকে দেওয়া হবে না। তবে যারা বদলির জন্য নিজস্ব গ্রামে এবং নিজস্ব ইউনিয়নে উপজেলায় যারা যাবেন তাদের জন্য এক প্রকারের সুবিধাই হবে, কারণ তারা নিজের বাড়িতে থেকে তাদের কর্মস্থলে তারা শিক্ষকতা করতে পারবেন এবং এটা তাদের জন্য একটি ভালো সুযোগ। যাই হোক ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আরও বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি পুনরায় আপনারা শুনুন, তাহলে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।